আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আজকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাই। আমার কাকা এই যে দেখেন বাড়ির সামনে আর বিশাল এক পুষ্করণী হাঁটু সমান পানি, সেই পানির মধ্যে দেখেন মাছ ধরতেছে কিভাবে। বড় বড় রুই কাতল ইলিশ মনে হয় আছে, কারণ বন্যায় ভাইসে আইছে এই পানিটি। রুই পাইলে পাইতেও পারে। কাকা জাল ফেলাইছে, দেখেন ঝাঁকি ঝুঁকি দিয়া সুন্দর করে উড়াইতেছে। দেখা যাক এই মোহন কাকু আমাদের কাকা এই যে সুন্দর করে জালটারে উড়াইলো, দেখেন কত সুন্দর। এই যে কতগুলা মাছ টাছ মনে উঠছে, ঝাঁকি ঝুঁকি বাড়ি মাইরা এই যে মাছগুলা উড়াইতেছে। দেখা যাক কি মাছ পায়। রুই ওঠে না বোয়াল ওঠে, দেখা যাক। বন্যার পানি কয়েকদিন আগে বিশাল এক বন্যা বরিশালে হয়ে গেছে। সন্ধ্যা নদীর পাড়ে এই যে রমজানকাটি গ্রামের মোহন কাকু, তার বাড়ির বড় আঙ্গিনার পিছনে উঠানের পিছনে দেখেন বিশাল পুষ্করণী, হাঁটু পর্যন্ত পানি আর কি। সে পানিতে যে মাছ ধরছে, হ্যাঁ এই যে ঝাঁকি ঝুঁকি দিতেছে। মাছ পাইছেন কাকা? নাই গো, একটা পাইছে মনে হয়, বড় বড় টাকি না শৈল মাছ পাইছে গো। ধরেন 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 কাকা, ধরছে, যাক ধরছে। আর একটা খলসা মাছ পাইছে, এই যে দুইটা মাছ পাইছে। যাক তাও তো পাইছে, বিশাল পুষ্করণী, মাছ তো থাকারই কথা। দুইটা মাছ নিয়ে কাকা খুব পারাপারি করলো, দিয়ে জানলারে গুছাইয়া দেখা যাক আর একটা খেপ দেয় নাকি, দেখা যাক। আর একবার খেপ দেন কাকা, আর একটা খেপ দেন। গুছায় না, আবার দেন দেন, আর একটা মারবো ক্যাপ। দেখা যাক এবার কি ওঠে সুন্দর মতো। আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন। আমার বাড়ির সামনে এই পুষ্করণী বিশাল, মোহন কাকা তার মাছ ধরা কৌশল আমরা একটু দেখতেছি, জাল দিয়ে কিভাবে। হাঁটু পানির পুষ্করণী, এই বিশাল পুষ্করণীতে মাছ ধরার কৌশল, জাল আছে কাকার, সেই জাল দিয়ে মাছ ধরতেছে। দেখি আমি একদিন যাব নদীতে মাছ ধরতে, কাকারে বলছি। কাকা বলছে ঠিক আছে, তুমি নিয়ে একদিন মাছ ধরো। আমি একটা প্র্যাকটিস করবো, এই জাল খুব মারার শখ আমার। আপনারা ভিডিওটা দেখেন, আমি একদিন এই জাল নিয়ে আমাদের পাশে সন্ধ্যা নদী, এই নদীতে মাছ ধরবো। মাছ ধরার পরে আপনাদেরকে সেই ভিডিও দেখাবো যে সেটার মধ্যে কত মাছ পাওয়া যায়। এখন এই পানিতে খালি ময়লা আর ময়লা। ওই যে কাকা জারে ঝুড়ে গুছাইতেছে, কিন্তু মাছ পায় নাই খুব একটা, খালি ময়লা আর ময়লা। অনেক ময়লা জমে রয়েছে, এই ময়লা ছাড়া কিছু না। যাক, অবশেষে আর একটা খ্যাপ দিবে মনে হয়, হাত দিতেছে কাকায়। দেখি এবার কি উঠে। হ্যাঁ, বড় মাছ উঠবে মনে হয়। কাকা ফেলেন, হ্যাঁ এই কোনা দিয়ে, এই যে আমার এই কোনা দিয়ে ফেলেন। হ্যাঁ এই তো। কাকা দেখি এবার পারে নাকি। আমার এই কাকা মূলত একটা হোটেল কারিগর। ওনার হাতের লুচি, পরোটা, সিঙ্গারা খুব ভালো। ওনার ঘরের এখানে উনি একটা হোটেল দিয়ে নিছে। এই হোটেলে গ্রামের সকালে নাস্তা করে পোলাপান, এবং গ্রামের মানুষ সবাই ওনার হোটেলে বসে চা নাস্তা করে। আমিও বাড়িতে আসছি, আমারও ভালো হয়েছে, বাড়ির সামনেই একবারে হোটেল পেয়ে গেছি। সকালের নাস্তাটা ওনার যেতে হয়, দোকানেই হয়। উনি অবশ্যই সে মাঝে মাঝে যে মাছ টাছ ধরে পুষ্করণী টুস্করণীতে। এটা অবশ্য হাঁটু পানির পুষ্করণী। উনি এই মাটি কাটে, যে এই যে তার ঘর, এটাই দোকান, পিছনে ঘর, ওই সামনে দোকান। ওই দোকানে ওই যে আবার হালিম কাকাও রয়েছে। হালিম কাকাও সহযোগিতা করতেছে, মাছ টাছ পায় নাকি দেখতেছে। হালিম কাকাও দাঁড়ায় দাঁড়ায় দেখে আমার মতো পর্যবেক্ষণ। আমি তো ক্যামেরা হাতে, ওই যে শহীদ দৌড়ে আইতেছে, দেখেন কেমনে দৌড়ায় শহীদ। মাছ পাইলো কিনা বোয়াল মাছ দেখতে আইছে। অবশেষে কোনো মাছ টাছই পায় নাই। যাই হোক, ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিন। আল্লাহ হাফেজ।